তোমার কি হয়েছে বৎস? কি হয়েছে বৎস বলো। বাবা আমাকে রক্ষা করো বাবা, আমার গার্লফ্রেন্ডের শ্বাসকষ্ট বাবা, মালদা হসপিটালে ভর্তি আছে বাবা, কিছু টোটকা দিন বাবা, আমার গার্লফ্রেন্ড যেন ঠিক হয়ে যায়। বাবা ঠিক করে দাও বাবা, ঠিক করে দাও বাবা, ঠিক করে দাও বাবা, ঠিক করে বাবা, ঠিক করে দাও বাবা। বাবা বাবা আপনার দাড়ি কই গেল বাবা? এই কি বলিস? আমার তো কেবল 26 বছর বয়স। আচ্ছা দাঁড়া, আমি একটা টোটকা দিচ্ছি, কোনো টেনশন নিন না। তোর গার্লফ্রেন্ড অসুস্থ হয়ে যাবে। এই না না না, সুস্থ হয়ে যাবে, সুস্থ। সরি দাঁড়া বৎস, তোকে একটা টোটকা দিচ্ছি, টেনশন নিস না। এই না বৎস, এটা খাওয়ার পর ঘুমানোর সময় 1 গ্লাস জল নিবা, জলে এটা 2 চিমটি মিশিয়ে নিয়ে খেয়ে নিবা, ঠিক আছে? তাহলে তোমার শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। এই বাড়া আমার কেন, আমার গার্লফ্রেন্ডের শ্বাসকষ্ট। এই এটা তো ভুলে গেল। দাঁড়া বৎস, ওই তো মানে তোমার গার্লফ্রেন্ডকে বলবা এইভাবে খেয়ে নিতে, ঠিক আছে? তাহলে শ্বাসকষ্ট ঠিক হয়ে যাবে। অসীম কৃপা বাবা, তোমার জন্য আমার গার্লফ্রেন্ড সুস্থ হয়ে যাবে বাবা, আপনার অসীম কৃপা বাবা, অসীম কৃপা, অসীম কৃপা। এই দাঁড়া বৎস দাঁড়াও। শোনো। এইবার গান বাড়ছে, এই বছর তোমার টাকা চাইবে এবার। হ্যাঁ বাবা বলো বাবা, বলো। বৎস আমার দক্ষিণাটা দাও, না হলে তো ওষুধটা আবার কাজ করবে না। সি বাল, রাতে বাল হারিয়ে খাওয়ার জন্য টাকাটা রাখলাম বাল। বাবা আমার কাছে তো ক্যাশ নাই, আমি অনলাইন ব্যবহার করি, আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তো অনলাইন ব্যবহার করেন না। কে বলেছে বৎস আমার কাছে অনলাইন নেই? এখন ডিজিটাল যুগ, ডিজিটাল। এই নে। फोन पे पर 100 रुपए मिले। এই বাবা, আপনার কাছে বক্সও আছে? কি বলিস বৎস, ব্যবসায় কি সাধে নেমেছি আমি। আচ্ছা বাবা আমি তাহলে আসি। ঠিক আছে, আশীর্বাদ দিলাম। মডল বাবু, আমাদের গ্রামে মঞ্জলিকা আবার ফিরে এসেছে, এটা কিভাবে সম্ভব? আরে সত্যি বলছি মডল বাবু, কালকে রাতের বেলা আমি ওখানে হাঁটতে গেছিলাম, তখন আমি দেখতে পেলাম লাল শাড়ি পরে বসেছিল। ঠিক আছে, তাহলে একটা ব্যবস্থা নিতে হবে, মঞ্জলিকা কাউকে ছাড়বে না গ্রামের। তাহলে আপনি খুব তাড়াতাড়ি একটি ব্যবস্থা করুন, নাহলে গ্রামের একটি লোকও বাঁচবে না। আসলাম মডল বাবু। মডলবাবু আপনি এই জিনিসটা একটা ব্যবস্থা নেন, এটা খুবই ভয়ঙ্কর, নিতে হবে একটা ব্যবস্থা। এ কি মডেল বাবু, আপনাকে তো খুব চিন্তিত দেখাচ্ছে। আর বলিস না রে, গ্রামে যে মঞ্জুলিকা ছিল না, সে আবার ফিরে এসেছে, ব্যাপারটা খুব সাংঘাতিক। মডেল বাবু আমি একটা তান্ত্রিকের খোঁজ জানি, এর আগের বার ওই তান্ত্রিকের কাছ থেকে আমার বউয়ের শ্বাসকষ্ট হয়েছিল, টোটকা নিয়ে গিয়েছিলাম, আমার বউ এখন সুস্থ। তাহলে শিগগির চল তান্ত্রিক বাবার কাছে। বাবা ভালো আছেন? বৎস ভালো আছি, তুমি ভালো আছো তো? সবই ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামে একটা সমস্যা দেখা দিয়েছে বাবা। আমাদের মোড়ল বাবু আপনার সঙ্গে কথা বলতে চায়। মোড়ল বাবু আপনি বসেন। বলেন মোড়ল বাবু, আপনাদের গ্রামে কি সমস্যা হয়েছে? বাবা আমাদের গ্রামে আবার মঞ্জুলিকা ফিরে আসছে, আপনি কোনো একটা ব্যবস্থা করেন। এই তেজ মারছে, আমি এবার কেমন করে ভূত তাড়াবো? মনে হয় এবার আমি ফেসে গেলাম।
আমাদের গ্রামের লোক রাত্রে ওর ভয় বেরোতে পারছে না ঘর থেকে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাবা তাহলে আপনি একটা কোনো ব্যবস্থা করুন, আমাদের গ্রামের লোক খুব বিপদে আছে, আপনি একমাত্র আমাদের ভাষা বাবা। আমার কাছে এগুলা মঞ্জুলিকা টঞ্জলিকার কোনো খাওয়া আছে? ওর থেকে বড় বড় ভূত আমার এই বোতলে ক্যাদ আছে। বাবা আপনি বিয়ারের বোতলটা কোথায় পেলা? যেখানে মনে সেখানে পাই, তোদের কাজ নিয়ে কথা, বোতলের কথা ছাড়, তুই আমাকে নিয়ে চল কোথায় মঞ্জুলিকা আছে। তাহলে চলেন বাবা। কিন্তু বাবা আপনাকে ওখানে একা যেতে হবে। কাকার কথাটা একটু ঠিক ছিল, জায়গাটা ঠিক ভালো মনে হচ্ছে না। এই কি ছিল এটা? বললে বেঁচে যাবো আমরা, তাহলে এই টেনশনে থাকা যাবে না আর। বাবা আপনি বিরাট প্রস্থানে কোথায় যাচ্ছেন? এই টেস্ট মারছে। দাও ব্যাগটা তো ধরে আমি নিয়ে যাচ্ছি। আরে না না না, তুমি বাড়ি যাও বচ্চো, আমি একটা গাছের পাতা আনতে যাচ্ছি, ওটা দিয়ে মঞ্জুলিকাকে ধরা যাবে, ভালোভাবে কষ্ট করো না। না না বাবা আপনাকে ছাড়া যাবে না, আপনাকে ছেলে মডেল বাবা আমাকে গাল দিন। এই বচ্চো সরো তো। আমি যেতে পারলেই বাঁচি। আরে বৎস, তুই আমার পিছু ছাড়বি কিনা? ওই পাতাটা আমাকে একাই নিয়ে আসতে হবে, বুঝতে পারলি বৎস? আপনাকে যখন একা আনতে হবে চলুন, আপনার সঙ্গে আমিই যাচ্ছি। ধুর, আর যাবোই না, চল বাড়ি চল, বাড়ি চল। কই শালি ভূতনি, কোথায় তুই? আয়, কালকে তুই আমাকে খুব ভয় দেখাইছিলিস, আয়, আমি জানি তুই একটা মানুষ, কোথায় আছিস? ফটাফট আয়। আরে খোকন কাকা, তোমরা এটিবের কি করছেন? নতুন ব্যবসা ধরলেন নাকি? আমি কোনো খোকন না, আমি হচ্ছি মঞ্জল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন তো রাজমিস্ত্রি কাজের 350 টাকা পোষায় না, সারাদিন অনেক কাজ, তাই ভাবলাম গ্রামের লোকেদেরকে একটু ভয় দিতে যদি টাকা কামাই করে, তাই। ও কাকা, তাহলে তোমরা এগুলো ব্যবসা করেন? টেনশন নেন না, আমরা গ্রামের লোকও কমো না, তাহলে ব্যবসাটা 50-50 করি, কেমন হয় তাহলে? কাকা, তাহলে ব্যবসাটা দুজনে মিলে করি, তাহলে তোমারও কিছু কামাই হবে, আমারও কিছু কামাই হবে, 50-50। ওকে, ডান ডান। বাবা কোনো ব্যবস্থা করা গেল নাকি? মোড়ল বাবু, মঞ্জুলিকা এখন আমার বসে, কোনো টেনশন নেন না। ও এটা তো খুব ভালো খবর। মোড়ল বাবু, কিন্তু একটা শর্ত আছে। কি বলেন? শর্তটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দিনে একটা করে বিয়ার আর 2টা আপেল লাগবে কিন্তু, আর একজনকেই যাতে লাগবে, তাহলে মঞ্জুলিকা সন্তুষ্ট থাকবে, সে কথা দিয়েছে কাউকে কিছু করবে না। তাহলে তাই হলো। তবে ঠিক আছে, তাহলে আমার দক্ষিণাটা এবার দিন। কিন্তু বাবা আমি তো টাকা আনতে ভুলে গেছি। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আপনি অনলাইন করে দিন। ও ঠিক আছে, দাঁড়াও। পার্কেও আসলাম, অন্য জায়গায় আমার অনেক কাজ আছে তো। মালটা বাঁশঝাড়ের নিচে রাখে দে।
চলে যায় এখান থেকে, ভাগ ভাগ, চলে যায় এখান থেকে। তাহলে খোকন কাকা, আমার সাথে ব্যবসা করি ভালো মজা পাচ্ছেন তো? ভাতিজা, আজ তো প্রথম দিন, এবার তোরা দেখো আর কি কি হয়। তাহলে কাকা সপ্তাহে 2 দিন কি কম হয়ে যাচ্ছে মনে হয়? সালা ভাস, বাচ্চা তাও হয় না, 2 দিন কম হয়ে যাচ্ছে। চলো তাহলে ভাস্তা, উঠি এখন, আবার ব্যবসা লাগবো। আবার ব্যবসা লাগবে। চলো তাহলে। কাকা তাহলে এই দিয়ে হোটেলটা দাও, রান্না করে খেতে খেতে যাবো। হ্যালো গাইস, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, একটি কমেন্ট করবে গাইস, একটি শেয়ার করবেন গাইস। আর গাইস সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বিন্দাস কমেডি। বেল আইকন অল গাইস। চলো রে।